কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। কিছুদিন আগেই গেছে 25শে বৈশাখ, এখন চলছে কবিপক্ষ। আজকে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া। এই কবিতাটা অনেক জায়গায় অনেক ছোট বাচ্চারা বলে থাকে, কিন্তু কবিতাটা যদি একটু ভালোভাবে পড়া বা শোনা যায় তাহলে বোঝা যাবে কবিতাটা কিন্তু খুব একটা ছোটদের বা মজার কোনো কবিতা নয়। কবিতাটিতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে থাকলেও কবিতাটা কিন্তু আসলে খুব দুঃখের একটা কবিতা। এক মা হারিয়ে ফেলেছে তার কন্যাকে। চৈত্র মাসে রাতের আকাশ দেখে তার সেই হারিয়ে যাওয়া মেয়ের কথাই মনে পড়ছে। শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামের মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। শোনালাম। কেমন লাগলো জানিও বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে তাতে প্রেস করে রাখলে আমার যে কোনো নতুন কবিতার আবৃত্তির যে ভিডিও তার নোটিফিকেশন পেয়ে যাবে সাথে সাথেই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দে থেকো।